আসসালামু আলাইকুম। আমি নয়ন হোসেন, হিসাব বিজ্ঞানের প্রভাষক, ভোলা সরকারি কলেজ। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বাদশ একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একেবারে প্রথম চ্যাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতি, এটার প্রথম পার্ট নিয়ে কথা বলবো। প্রথম অংশে আমি দেখাবো মৌলিক আলোচনা। মৌলিক আলোচনার কথা যখনই আসলো তখন বলতে হয় মূল হিসাব সমীকরণ নিয়ে। ওকে, তো মূল হিসাব সমীকরণ আমরা সবাই জানি। মূল হিসাব সমীকরণটা আসলে আমরা সবাই জানি। এটা কি বলছে? এ ইকুয়াল এল প্লাস ওই। এ মানে হচ্ছে সম্পত্তি, এল মানে হচ্ছে দায়, আর ওই মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এখন বর্ধিত হিসাব সমীকরণটা কি? বর্ধিত হিসাব সমীকরণে এ এর মতো থাকবে, এলও আগের মতোই থাকবে, কিন্তু পরিবর্তনটা হবে যে ও ই রিলেটেড। ও ই কে যদি আমি ব্রেক করি তাহলে চারটা জিনিস পাবো। এক হচ্ছে মূলধন, দুই হচ্ছে আয়, তিন হচ্ছে ব্যয়, চার হচ্ছে উত্তোলন। এখন মূলধন আর আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, এই দুইটা মালিকানা সত্ত্বের সাথে পজিটিভ সম্পর্ক। আর ব্যয় আর উত্তোলন এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে নেগেটিভ সম্পর্ক। অর্থাৎ ব্যয় আর উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, তেমনি ভাবে মূলধন আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। একটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক, একটা পজিটিভ সম্পর্ক। তাহলে মূলধন যদি ব্যবসায় কোনোভাবে আসে তাহলে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আয় যদি কোনো কারণে এই বছর কোম্পানি করে তাহলে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তেমনি ভাবে ব্যয় আর উত্তোলনও যদি বৃদ্ধি পায় তাহলে কি মালিকানা সত্ত্ব কমবে। একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ সম্পর্ক। তাহলে আমরা মূল হিসাব সমীকরণ ও বর্ধিত হিসাব সমীকরণ দুটোই কিন্তু শিখলাম। এখন চলুন আমরা হিসাব সমীকরণে এলিমেন্টগুলো বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে সম্পত্তি হিসাব বলতে কি বোঝায়? সম্পত্তিকে আমি এক নামে বলবো যা ভবিষ্যতে আর্থিক সুবিধা দিবে। কি রকম? উদাহরণ, যন্ত্রপাতি। যন্ত্রপাতি একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে সারা বছর ধরে, বছরের পর বছর, আর এই মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করে সে প্রফিট জেনারেট করে। কারণ যন্ত্রপাতি ব্যবহার করে সে প্রোডাকশন করে, প্রোডাকশন করার পরে সেটা সেল করে, সেল করার পরে তার প্রফিট হয়। এই জন্যই বলে যে সম্পত্তি ওই জিনিস যা ভবিষ্যতে আর্থিক সুবিধা দিবে। কারণ ওই সম্পত্তিটাকে ব্যবহার করে কোম্পানি ভবিষ্যতে প্রফিট বা আয় জেনারেট করবে। ঠিক আছে, ওকে। যদি দায়ের কথা বলি, দায় যদি বলি আমি এক লাইনে বলবো, প্রতিষ্ঠানের অন্যের প্রতি একটা দায়বদ্ধতাকে দায় বলে। যেমন ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ যখন ব্যাংক আমাকে ব্যাংক ঋণ দেয় বা কোম্পানিকে দেয়, এর ফলে কি কোম্পানি 1 বছর বা 2 বছর বা 3 বছর ঋণের যে কন্ডিশন সেই অনুযায়ী 2 বছর পর হলেও তাকে ঋণের টাকা পরিশোধ করতে হবে। এই যে যে পরিশোধ করতে হবে, এখানে কি একটা দায়বদ্ধতার সৃষ্টি হলো না? একটা দায়ের সৃষ্টি হলো না? কার প্রতি? নিজের প্রতি, মালিকের প্রতি, নাকি তৃতীয় পক্ষের প্রতি, নাকি অন্যের প্রতি? অবশ্যই অন্যের প্রতি, তৃতীয় পক্ষের প্রতি। প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের প্রতি যে দায়বদ্ধতা সৃষ্টি হয় সেটাই আসলে দায়। ঠিক আছে। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের নিজের যে একটা অধিকার প্রতিষ্ঠানের প্রতি সেটাকে। যেমন মূলধন, যেমন আয়, এগুলা কি মালিকের নিজের একটা অধিকার না? মূলধন মালিকের, এটার প্রতি মালিকের অধিকার আছে না? আয়ের প্রতি মালিকের অধিকার আছে না? অর্থাৎ সম্পত্তি থেকে যদি লায়াবিলিটি বাদ দিই, যা থাকে সেটাই মালিকানা সত্ত্ব। সিম্পল। এটা, আর এই মালিকানা সত্ত্বের প্রতি মালিকের অধিকার আছে। ঠিক আছে। এখন আয়ের কথা যদি বলি, আয় হচ্ছে মানে প্রতিষ্ঠানের যে সেবা বা পণ্য বিক্রি করে যে অর্থটা অর্জিত হয় সেটাই আসলে আয়। ওকে। তা ব্যয়টা কি? ব্যয়টা হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য যে খরচটা করাই লাগে সেটা হচ্ছে ব্যয়। যেমন বেতন, ভাড়া ইত্যাদি।
তারপর হচ্ছে আমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই, কারণ অনেক প্রশ্ন থাকবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, তো সেক্ষেত্রে কি হবে? এটা খুবই সহজ। ডেবিট ক্রেডিট নির্ণয় করার ছোট একটি বিষয় জানতেই হবে আপনাকে। এক হচ্ছে সম্পত্তি কখন ডেবিট হবে? যদি সম্পত্তি বৃদ্ধি পায়, যখন সম্পত্তি বৃদ্ধি পাবে তখন কি এটা ডেবিট হবে। যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে কি ক্রেডিট হবে। আর যদি সম্পত্তি স্বাভাবিক যায় কি ডেবিট। তেমনিভাবে দায় হচ্ছে হ্রাস পাইলে ডেবিট হবে, বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। আর এটা হচ্ছে ক্রেডিট জেড। তেমনিভাবে হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর এটা স্বাভাবিক যে ক্রেডিট। তেমনি আয়ও কিন্তু দায় মালিকানা সত্ত্বেরই একই রকম, হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এটা স্বাভাবিক যে ক্রেডিট। আর ব্যয় হচ্ছে সম্পদের মতো, বৃদ্ধি পাইলে ডেবিট হবে, হ্রাস পাইলে ক্রেডিট হবে, আর এটা স্বাভাবিক যে ডেবিট। তাহলে কি বুঝলাম? দুইটা হচ্ছে স্বাভাবিক যে ডেবিট, ব্যয় আর সম্পত্তি, আর এই দুইটার একই রকম কাজ, হয়তো হিসাবের ধরন ডিফারেন্ট, একটা সম্পত্তি হিসাব একটা ব্যয় হিসাব, কিন্তু দুইটাই যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, দুইটাই যদি হ্রাস পায় ক্রেডিট হয়। সিম্পল। তেমনিভাবে এই যে দায় মালিকানা সত্ত্ব আয়, এই তিনটার নেচারটা একরকম, হ্রাস পাইলে ডেবিট হবে আর বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সম্পত্তি আর ব্যয় দেখলাম, বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর আর বাকি তিনটা দায় মালিকানা সত্ত্ব আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর এইগুলা স্বাভাবিক জেরো ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।